মৈত্রী গ্রুপকে এমন একটি আলোকিত সন্ধ্যায় দুজনে সুজনকে আন্তরিক আমন্ত্রণ জানানোর জন্য আমাদের শুভকামনা সংস্কৃতি স্মিতমধুর প্রাণন পরিচর্যায় আজ সন্ধ্যায় সকল গুণীজন ও শ্রোতা বন্ধুকে নন্দিত করে তুলুন। যতই আসুক বিঘ্ন বিপদ, হাওয়া হোক প্রতিকূল, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় মজলুল। রবীন্দ্রনাথ ঠাকুরের শ্যামলী কাব্যগ্রন্থের কবিতা হঠাৎ দেখা, অমিত চক্রবর্তী পরিবেশনায় দুজনে সুজনে। জীবনের শেষ প্রান্তে এসে দুই অভিন্ন হৃদয় বন্ধু পুনরায় নিজেদের আবিষ্কার করে রেল গাড়ির কামরায়। বাল্য কৈশোরের প্রথম দেখা, প্রথম স্পর্শ, প্রথম ভালোবাসা সবই ফিরে দেখে দুজন। অনেক লুকোচুরির পর দুজনেই ধরা দেয় দুজনের কাছে। আমাদের উনি চলে গেলেন। ট্রেনটা মোটামুটি ফাঁকাই আছে। জানলা হ্যাঁ হ্যাঁ, এই সিটটায় বসে পড়ি। আহ বাবা, বাইরেটা কত সবুজ, চোখ জুড়িয়ে যায়। দিগন্ত দেখলাম কতদিন বাদে। বাসন্তী হাওয়াটাও মন্দ লাগছে না। কামরাটায় দেখছি খুবই কম মানুষজন, শুধু বাঁ দিকের দূরের জানলাটার কাছে চারজন বিভিন্ন বয়সের মহিলা। মেয়েদের এই একটা অভ্যাস, এক এক জায়গায় দুজন হলেই একেবারে যেন কথার ভুলছুরি। এরা মনে হচ্ছে কোন স্কুলের দিদিমণি টনি হবে, আবার নাও হতে পারে, কে জানে। আচ্ছা, ওই পাশে কালো রেশমের কাপড়ে আধ ঘন্টা মহিলাকে তো কোনো কথা বলছেন না, শুধু জানালার বাইরের দিকে তাকিয়ে আছে। পাশ থেকে আদরটাকে চেনা চেনা ঠেকছে, ঠিক মতো দেখবারই জমি। যাকে খবরের কাগজটা মনে একটু পড়ার চেষ্টা করি। এই যে আমি এদিকে বসে আছি, ডাকবার সময় হলে ডেকে নিও। আরে এই যে লাবণ্য, আমি ঠিক দেখছি তো। হ্যাঁ, ওই তো এবার এদিকে এসে বসেছে। স্পষ্ট দেখতে পাচ্ছি। ওকে আমায় খেয়াল করেছে মনে হচ্ছে না, কিন্তু সরাসরি তাকানোটা কি ঠিক হবে অন্যেরা খেয়াল করলে? বরং খবরের কাগজ আড়াল করে লক্ষ্য করি। আহা, আমি ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, দালি ফুলের মতো রাঙা। সেই রং যেন শিলং পাহাড়ের রডোডেন্ড্রনের সঙ্গে মিলিয়ে মিশে রাঙিয়ে তুলেছিল আমায়। আজ লালের ঈষৎ আভা দেখছি ওর শীতটুকু ছুঁয়ে আছে। ওর চিকন গৌর মুখখানিতে প্রায় একই রকম আছে, দরুন চাপার মতো রাঙা। কালো রেশমের আঁচল তুলে নিজেকে যেন কালো রঙের আড়ালে ঢেকেছে, অসীম কোনো দূরত্বে নিজেকে সুরক্ষিত রাখবে বলে। বন্যা, বন্যা, বড্ড ইচ্ছে করছে তোমার সাথে কথা বলতে। আগে বলে এক মুহূর্তে ঘুচিয়ে দিতাম দূরত্ব, কিন্তু সময়, বয়স, সমাজবিধি যদি কোনো অসম্মান হয় তোমার, একবার একটিবার তাকাও না, একটিবার তাকাও এদিকে। খবরের কাগজের আড়াল থেকে লক্ষ্য করছে আমাকে।
দেখি আরে মিতা। আরে থাক থাক থাক, প্রণাম করতে হবে না, বসো বসো। ও তুমি তার মানে আগেই খেয়াল করেছো আমাকে, ডাকো কেন? অচেনার গাম্ভীর্যে যেভাবে জড়িয়েছো নিজেকে, তাই সাহস হচ্ছিল না। নইলে তো আগের মতোই ঝাঁপিয়ে পড়ে বলতে পারতুম, হেমবন্যা তুমি অনন্যা, আপন স্বরূপে আপনি বন্যা। থাক থাক হয়েছে হয়েছে। যাকে বলো, কেমন আছো? চলছে আরে কেমন চলছে সংসার? যেমন চলে সবার। সবার তো সমান চলে না। কেন বন্যা, আজ তোমায় লাগছে অন্যরকম, তবে সুন্দর। যদিও জানি তুমি সবার মতো নও, তবু সৌন্দর্যের সংশয় বিশেষ করে কোনো পুরুষের কাছ থেকে একটু বিকার নেই তোমার। আমার কাছে তুমি কি শুধুই পুরুষ? বলছি, সমুদ্রের খবর কি? সে আছে তার মতোই। যেন বন্যা, এভাবে হঠাৎ দেখা হয়ে যাবে ভাবিনি কখনো, যদিও চেয়েছি মনে মনে বহুবার। দারুণ একটা আনন্দ হচ্ছে আজ, অথচ জীবনে এক আশ্চর্য রকম সঙ্গত অসঙ্গতি এমনটা প্রায়শই মনে হয় আজকাল। সমাহিত দূরত্ব, ক্লান্তি আর নিঃসঙ্গতার বোধ দেয় মাঝে মাঝে। কি হলো বন্যা, তুমি কোনো কথাই বলছো না? কথা বলতে ইচ্ছে করছে না মিতা। এই যে এতদিন বাদে তোমার আকস্মিক দেখা পাওয়া, অনিশ্চিতের বাধা পথে রেলের কামরায় এখন তোমার সামনে মুখোমুখি বসতে পারা, সেই যে আমার কাছে অনেক। জানো তো, কিছু কিছু আনন্দ আছে যা অধিকতম বেদনার জন্ম দেয়, যার কোনো উচ্চারণ হয় না, শুধু অনুভব হয়। তবু সেই নয়, সেই সুন্দর অন্তরঙ্গের আলাপনের নাগাল পাই না মিতা। বাহ, ভারী সুন্দর তুমি বুঝিয়ে বললে তো। এ ভাষা কে শেখালো তোমায়? রবি ঠাকুর, নাকি সমাজ সংসারের সাথে চলতে চলতে তোমার শেখা অভিজ্ঞান? আর যা আমার কথা, তা যে এক তোমারই ছিল মিতা। তোমার কাছ থেকে তো শেখা। জীবনকেও জেনেছি অনেকটা তোমার চোখ আর স্মৃতি দিয়ে। জীবনকে গড়িয়েছি তোমার মর্ম গুণে গুণে। আমার জীবন সত্য এই তুমি। হয়তো ঠিকই বলেছো বন্যা, আমার অনেকটা আজকের মধ্যে গতকালের তুমি রয়ে গেছো। পিছনের মনে ফেলে আসা লাল চিহ্নের মাইল ফলকিত আমাদের সামনের দিকে তীর দিয়ে দেখিয়ে দেয় সামনের পথ। কখনো দৈবাত সেই পথে ফিরে আসলেও সেই মোড় আর মোড় থাকে না। বলছি, তুমি বোধহয় এখন কোনো স্কুলের দিদিমণি হয়েছো, তাই না? তোমার বুদ্ধিমত্তা চিরকালই নিষ্ঠনীয়। আগে ঠিকই বলেছ। এসো, তোমাকে আমার সঙ্গীতের সাথে আলাপ করে দিই, চলো। না, থাক। কেন? না, আজ আমাদের মধ্যে আর কেউ নয়। এখানে বসো আমার পাশে। আমাদের মনে মনে গড়ে তোলা সেই দীপঙ্কর মানসিক একটা ক্ষণিক আলপনার কি স্মৃতিপথ আর বাস্তবের রং মিশিয়ে। কিছু মনে করো না। সময় কোথায় সময় নষ্ট করবার? আমাকে নামতে হবে পরের স্টেশনে। দূরেই যাবে তুমি, হয়তো দেখা হবে না আর কোনোদিনই। যদি আবার দেখা হয়, সম্ভাবনা কম। তাই যে প্রশ্নটার জবাব এতকাল জেনে আছে, বসেছে বলে। প্রশ্ন হ্যাঁ, সত্য করে বলবে তো? বলবো। আচ্ছা মিতা, আমাদের গেছে যেদিন, এই যে বাড়ি কি গেছে, কিছুই কি নেই বাকি? বলো মিতা, বলো। বন্যা, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। মা, বেশ বললে। না না বন্যা, আমি কিন্তু বানিয়ে বলছি না কিছু, সত্যি বলছি। দেখি, তোমার চোখ যে ভিজে আসছে।
হ্যাঁ, স্টেশন আসছে, আমার নেমে যেতে হবে। ভালো থেকো। তুমিও ভালো থেকো বন্যা, রাতের তারার স্মৃতি নিয়ে কাটিও অবিশ্রান্ত নৈমিত্তিক দহন বেলা। বিদায়। বিদায় বলো না বন্যা, এমনই ভাবে আবার হয়তো কখনো তোমার সাথে আমার হঠাৎ দেখা হতেও তো পারে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললে